এখানে ভান্ডারা চলছে, দেখো কত বড় লাইন হয়েছে দেখতে পাচ্ছ। সব কত পুণ্যার্থীরা কিন্তু এখানে এসছেন, দেখতেই পাচ্ছ যে মানুষের ভিড় দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আজকে থেকে। গুড ইভিনিং বন্ধুরা, আমি প্লিজ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে আমি যেতে চলেছি কিন্তু বাবুঘাট, কারণ বাবুঘাটে কিন্তু রয়েছে গঙ্গাসাগর উপলক্ষে কিন্তু ওখানে একটা নাগাসাগরের ক্যাম্প বসেছে। সেই ক্যাম্পে কীরকম কী রয়েছে সেটা তোমাদের ঘুরে দেখাবো। আর তোমরা যারা যারা গঙ্গাসাগর যেতে পারছো না সেখানে গিয়ে কিন্তু নাগাসাগরের থেকে আশীর্বাদ নিতেই পারো। তো সমস্ত তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে। তো বেশি কথা বলছি না, ভিডিওকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ ওইদিকে রয়েছে ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেনের ঠিক উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে 1 নম্বর গেট, এখান থেকে কিন্তু আমরা এখন প্রবেশ করব। আর তোমাদের আজকে এই মেলাটা যে ক্যাম্পটা রয়েছে সেটা তোমাদের ঘুরে দেখাবো। এই দেখো এখানে লেখা রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর। তো তোমরা কিন্তু এই দিক দিয়ে সাইড দিয়ে গেলে তোমরা দেখতেই পাবে অনেক সাধু সন্তরা রয়েছেন, তারপর নাগা সাধুরাও অনেক রয়েছেন। পুরো দেখতে পাচ্ছ ঘর করা রয়েছে টিনের ঘর, তারা এখানে কিন্তু একা একা থাকেন, থেকে কিন্তু তোমরা তো নিজেদের মতো রান্না বান্না করে দেখো থাকেই। দেখো এখানেও ছোটো ছোটো দেখো ঘর করা, তোমরা দেখতেই পাবে দুধারে। এখানে তোমরা আসলে তাদের আশীর্বাদ নিতে পারবে তোমরা যারা গঙ্গাসাগর যেতে পারছো না। আর তাছাড়াও দেখো এই দিক দিয়ে সুন্দর করে দেখো সাজানো। আর এখানে হচ্ছে সব ভান্ডারা চলে, যারা ধরো দূর থেকে আসছেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা থেকে শুরু করে ভান্ডারাও তোমার চলে, এখানে দেখতে পাবে। এখানে সবাই আশীর্বাদ নিচ্ছে তাদের, যারা গঙ্গাসাগর যেতে পারবে না তারা কিন্তু এখান দিয়ে সাধু সন্তদের আশীর্বাদ তোমরা নিতে পারবে। তোমাদের দেখাই, দেখো এখানে দেখো তোমার এখানে ভান্ডারা চলছে, দেখো কত বড় লাইন হয়েছে দেখতে পাচ্ছ। সব যারা এসছেন যারা ভক্তরা তাদের জন্য রুটি তরকারি ভান্ডারা দেওয়া হচ্ছে। দিকে দেখাই, দেখো এখানেও কিন্তু তোমাদের সব মানুষরা কিন্তু বসে ভান্ডারা দেওয়া হচ্ছে, ভাত তরকারি দেওয়া হচ্ছে ভান্ডারা হিসেবে। যারা দূর থেকে আসছেন তাদের জন্য দেখো এখানে ভান্ডারার কিন্তু ব্যবস্থা রয়েছে। নানা রকম এরকম অনেক ক্যাম্প রয়েছে এখানে, তোমরা পেয়ে যাবে দেখতে, যেগুলো কিন্তু তোমরা এখানে অনেক ভান্ডারা দেওয়া হয় সব মানুষে যারা আসে দূর দূর থেকে। তো তোমাদেরও একটা দেখাচ্ছি, দেখো তোমাদের দেখো চারদিকে এরকম ভান্ডারা দেওয়ার ব্যবস্থা রয়েছে। দেখো বিশাল বড় কিন্তু একটা লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেক ভক্তরা যারা এসছেন তাদের জন্য কিন্তু এই ভান্ডারা দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। ওইদিকে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, মানে টয়লেটের মানে ট্যান্ট টাইপের খাটিয়ে কিন্তু করে দিয়েছে সব। তোমরা এদিকে মেডিকেল ক্যাম্পও রয়েছে, মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে মেডিকেল ক্যাম্পেরও দেখে নিতে পারো। দেখো অনেক কিন্তু পুণ্যার্থীরা তোমাদের এসছে, দেখো ওরা কিন্তু তোমাদের আশীর্বাদ দিচ্ছে, যারা দেখো নাগা সাধুরা আশীর্বাদ দিচ্ছেন। দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুরও রয়েছে, যে আই থিঙ্ক মনে হয় গণেশ ঠাকুরের যে সেবা সংঘ বা ট্রাস্ট যেগুলো হয় দেখো এখানে। আর এই সাইডটা দেখো তোমার অনেকজন কিন্তু তোমার সাধু সন্তরা এসছেন দেখতে পাচ্ছ, অনেকজন সাধু সন্ত এখানে তোমরা বসে রয়েছে, তাদের আশীর্বাদ তোমরা নিতে পারবে। একবার দেখাচ্ছি, দেখো কি বিশাল কিন্তু এখানে দেখো ভিড় হয়েছে। দেখো সমুদ্র যেটা বলতে পারো, দেখো পুরো জনসমুদ্র এখানে। গঙ্গাসাগরের মতোও কিন্তু এখানে ভিড়, মানে এত পুণ্যার্থীরা এসছেন যে এখানে ক্যাম্প করে রয়েছেন, দেখতেই পাবে অনেক সাধু সন্ত অনেকজন এসছে এখানে। আর এখান দিয়ে কিন্তু তারা আস্তে আস্তে সব চলে যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর সাধু সন্তদের জন্য কিন্তু স্পেশাল বাস থাকে সরকারের দিক দিয়ে, যে তারা যেভাবে যাবেন। দেখিয়ে দিই যে এখানে বাস ভাড়া কেমন কি রয়েছে, দেখতে পাচ্ছ এই যে বাস ভাড়া এখানে লেখা রয়েছে। ভিডিওটা তোমরা পজ করেও দেখে নিতে পারি যে হাওড়া থেকে নামখানা সব 65 টাকা রয়েছে, আউটট্রাম থেকে নামখানা যাওয়ার 60 টাকা রয়েছে দেখতে পাচ্ছ। ম্যাক্সি ক্যাব যারা ভাড়া করছো এই দেখো তোমরা চেমরাগুড়ি থেকে সাগর 25 টাকা রয়েছে। পুরো এখানে তোমরা পুরো দেখতে পাবে
যে যত ভাড়া রয়েছে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা পজ করে আমি আস্তে আস্তে দেখো ওঠাচ্ছি, তোমরা দেখে নেবে। লট 8 থেকে কচুবেড়িয়া 40 টাকা রয়েছে, দেখতে পাচ্ছ। যেমন দেখো তোমাদের আমি কিন্তু দর্শন করাচ্ছি কপিল মুনি দেবকে, দেখতেই পাচ্ছি, আর তার পেছনে সেই ঘোড়া রয়েছে। তো এখানে কিন্তু তোমরা অনেক এরকম মেয়ে সাধু মানে নারী সাধু কিন্তু তোমরা দেখো পেয়ে যাবে। অনেকেই কিন্তু রয়েছেন যারা আশীর্বাদ দিচ্ছেন সকল ভক্তদের, দেখতেই পাচ্ছ। তোমরা এদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারো। কত পুণ্যার্থীরা কিন্তু এখানে এসছেন, দেখতেই পাচ্ছ। যেসব এক একটা কিন্তু ট্রানজিট ক্যাম্পে কিন্তু রয়েছে, সেই ক্যাম্পের থেকে কিন্তু সকলে তোমরা হচ্ছে ওই গঙ্গাসাগরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে, দেখতেই পাচ্ছ। অনেক অনেক এখানে পুণ্যার্থীরা কিন্তু এসছেন, দেখতেই পাচ্ছ। সাধারণ মানুষরা এসছেন, দেখো এদিকে দেখো তোমাদের কিন্তু কম্বল টম্বলও দেওয়া রয়েছে, যারা ইউজ করতে পারবে, দেখতেই পাচ্ছ। দেখো বিশাল অনেক পুণ্যার্থী দেখো আস্তে আস্তে ঢুকছে সব ক্যাম্পে। সবাই এখানে থেকেই কিন্তু তারা ওই 13 তারিখের দিকে রওনা দেবেন সব। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মোটামুটি কিন্তু 2 কিলোমিটার জুড়ে কিন্তু এই ট্রানজিট ক্যাম্পটা কিন্তু বসেছে। এখানে অনেক সাধু সন্তরা তোমরা এসেছে, তোমরা তো দেখাচ্ছি। আর তাছাড়াও কিন্তু অনেক অনেক সাধারণ মানুষরা এসেছে, যারা পুণ্যার্থীরা গঙ্গাসাগর স্নান করবেন, তারা এখানে কিন্তু থেকে খাওয়া দাওয়া করে, ভান্ডারা বসে, তো তোমরা দেখালাম। তো তারা কিন্তু এখানে থেকেই কিন্তু তারা যাত্রা করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর তোমাদের তো লিস্টটাও দেখালাম যে কেমন কি লিস্ট রয়েছে বা কেমন কি ভাড়া রয়েছে, সবটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করে নিলাম যে কেমন কি রয়েছে। তোমরা যারা গঙ্গাসাগর যেতে পারছো না, তারা কিন্তু এখানে এসে সাধুদের থেকে অবশ্যই আশীর্বাদ নিতে পারো। তোমরা ঘুরেও দেখতে পারো এখানে যে একটা মেলা, একটা মিলন তীর্থ কিন্তু এখানেও তৈরি হয়েছে। কেননা গঙ্গাসাগরে যেমন জানোই যে মিলন তীর্থ তৈরি হয়, ঠিক এখানেও কিন্তু সেরকম সকল মানুষদের সমাগম হয়েছে এখানেও। কত পুণ্যার্থীরা কিন্তু এখানে এইদিকে আসছে, সব বাবুঘাটের দিকে, যেখানে ট্রানজিট ক্যাম্পটা বসে। দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু আজকে থেকে মানে অনেকদিন ধরে বসেছে, লাস্ট 2-3 দিন ধরে। তো আস্তে আস্তে এখনও অনেক জায়গা রয়েছে। দেখো কত লোক দেখো আসছে, অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে এখানে এসে থেকে, তারপরে কিন্তু রওনা দেয় আস্তে আস্তে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখো তোমাদের ভিড়টা তোমাদের আশা করে দেখাতে পারছি। দেখো কত ভিড়, কত মানুষ কিন্তু এখানে আসছে। অনেকেই জানি যে বাজে কদমতলা বা বাবুঘাটে দেখতে পাচ্ছ যে গঙ্গা আরতি হয়। আর তাছাড়া কিন্তু 14 আর 15 তারিখ দেখতে পাচ্ছ বিশেষ কিন্তু পুজো আর ভোগ বিতরণের কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে। দেখো গঙ্গা আরতির সময় দিয়ে দিয়েছে যে 6টা থেকে 6:45, আর আরতির পর ভোগ বিতরণ হবে 7টা দিয়ে, দেখতেই পাচ্ছ। 14-15 তারিখ শুধু গঙ্গা পুজোর কিন্তু একটা বিশেষ একটা পুজো রয়েছে কিন্তু এখানে। তারা কিন্তু এই ক্যাম্পে আসতে চাইছে, তারা কিন্তু মোটামুটি 4-4:30 দিকে চলে আসে, 4টে ঠিক 5টার মধ্যে চলে আসো, যাতে একটু ঘুরে নেবে, আশীর্বাদ নিয়ে। দেখো এখানে কিন্তু যে গঙ্গা আরতি হবে, দেখতেই পাচ্ছ। তোমরা জানো সকলেই কিন্তু গঙ্গা আরতি হয় বাজে কদমতলা ঘাটে। দেখো ওখানে প্রিপারেশন চলছে, দেখতেই পাচ্ছ। ওইদিকে গঙ্গা ঠাকুরের মন্দিরটাও রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। দেখো এখানে কিন্তু অনেক কিন্তু চেয়ার পাতা রয়েছে। তোমাদের চলো গঙ্গা আরতি শুরু হলে তোমাদের দেখাবো।